ফের শহরে আগুন, পদ্মপুকুর লেনের বস্তিতে আগুন। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ আগুন লাগে। অভিযোগ প্রমোটিং এর জন্যই এমন অগ্নিকাণ্ডের ঘটনা। আবারও শহরে আগুনের ছবি, পদ্মপুকুর লেনের বস্তিতে আগুন। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। যে অভিযোগ উঠছে, জানা গিয়েছে প্রমোটিং এর জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা, এমনটাই অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি জানতে পারছো, কি কারণে এই আগুন? একদমই, দেখো, গতকাল রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে এই 7/1 এই যে জায়গা, অর্থাৎ এখানে কিন্তু গতকাল রাত্রিবেলা একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও যাদের বাড়ি এবং যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদের অভিযোগ যে এই আগুনটিকে লাগানো হয়েছে বাইরে থেকে, কোনো রকম ভাবে দাহ্য বস্তু দিয়ে আগুনটি লাগানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। এবং তাদের স্পষ্ট দাবি এখানকার যে প্রমোটিং এর জন্য যে জমি নেওয়া হয়েছিল সেই প্রমোটিং এর জন্যই, প্রমোটারের দিকেই তারা আঙুল তুলছেন। আমি একটুখানি কথা বলে নেবো যে ঘটনাটা ঠিক কি হয়েছিল। আপনার বাড়ি রয়েছে? হয়েছিল 9:30টার সময়, ঠিক আছে। বাড়িতে আমিই ছিলাম, আমি আর আমার 5 মাসের বাচ্চা ছিল, ঠিক আছে। উপর থেকে দেখছিলাম যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আমার বাচ্চা নিচে ছিল, ঠিক আছে। ওই মুহূর্তে আমি আমার বাচ্চাকে কি করে নিয়ে গেছি সেটা আমিই জানি। এবার কি হয়েছে না হয়েছে, এবার কি বলবো, আর বাড়ি তো চলে গেছে। কালকে মেয়রের সঙ্গে আপনার কথা হয়েছে, উনি কি বলেছেন? উনি বলল কিনা যে আমি আপনার পাশে আছি, আমি আপনার ঘরটা বানিয়ে দেব, আর কি করব আমি দেখছি, তদন্ত করে যে কি হচ্ছে না হচ্ছে, তারপরে রিপোর্টে আমি আপনাকে জানাচ্ছি। আপনারা প্রমোটারের দিকে অভিযোগ তুলছেন এবং এই যে দাহ্য অভিযোগ তোলা হচ্ছে না, মানে আমাদের মনে লাগছে, কেননা আমাদের ঘরে কোনো রান্না হয়নি। যদি রান্না দিয়া জ্বালিয়েছে, কিচ্ছু হয়নি, তাহলে কি করে আগুনটা ধরলো? মেন পয়েন্ট হচ্ছে এইটা। আর আমরা যেই গলিটাতে আমরা থাকি সেখানে আমরাই একা থাকি, আর ওইখানটাতে সবার প্রমোটিং হয়েই গেছে। একদমই, দেখো, আমি আমার চিত্র সাংবাদিক রাজশেখরকে একটু দেখাতে বলবো যে জায়গাটা রয়েছে ঠিক সেখানে, যে দাহ্য বস্তু, সেই দাহ্য বস্তুর যে জিনিসগুলো, অর্থাৎ যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ এখানে একটি বসতি রয়েছে, সেই বসতির মাঝখানে এইভাবে যে ট্যাঙ্ক রাখা রয়েছে সেটা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এখানকার বাসিন্দারা। আমি একটু কথা বলবো যে আপনারা বলছেন গাছ কাটা হয়েছে, এখানে ট্যাঙ্ক রাখা হয়েছে, আপনাদের সঙ্গে কাউন্সিলরের কথা? কাউন্সিলরের সঙ্গে এই কথা নিয়ে আমাদের হয়নি কিছু। আর আমাদের ঘর পুরো চলে গেছে, এনের সঙ্গে আমার ঘর ছিল, চলে গেছে। দালাল এসে কার্তিক দা আসে, ঘর খালি করুন, বৌদি কবে যাবেন বলুন, ভাই ভাই মধ্যে ঝগড়া করিয়ে দিচ্ছে। যা করবেন বলছে, আপনারা যা ওদেরকে দেবা দিন, আমাদের ঘরে বাদলি ঘর দিন, আমরা তো চলে যাবো। আমরা কোথায় যাবো? বাচ্চা, ছোট ছোট বাচ্চাটি কোথায়? এখানে রোজগার আছে, এখানে আমরা কোথায় যাবো? ফুটে গিয়ে বসবো? এখানে নিজেই ঘরে নিজে অশান্তি ঝগড়া আমাদের বাঁধিয়ে দিচ্ছে, আর নিজেরা বসে বসে প্রমোটার মজা নিচ্ছে। আমাদের বলেছিল খালি করতে, আমি খালি করিনি। আমার মনে মতন না পাবো তো আমি কেমনি চলে যাব? আমি কোথায় চলে যাব? কাউন্সিলর এসেছিলেন, তার সঙ্গে কি কথা? কাউন্সিলরের সঙ্গে এই কথা হলো, এইসব ব্যাপার নিয়ে। ওই ড্রেন ফেন, আমাদের যে জলে আমাদের পোকা বেরাচ্ছে, কোনো শুনবাই নেই। ড্রেন থেকে আমাদের পটি পুরো ভেসে ভেসে উঠছে মায়ের মন্দিরের কাছে। কোনো কাউন্সিলর কাছে গেলে কাউন্সিলর আমি কি করব, পাড়া বিক্রি হয়ে গেছে। আজকের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কাউন্সিলর কি বলবেন? কাউন্সিলর হ্যাঁ করে দেবো, আমরা দেখছি। এখন সব লোককে ডাকলো, দেখে গেল। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রনীল।